সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? আমি দুটা সমুদ্রের কথা বলতেছি। আটলান্টিকের এই পার থেকে ওই পার যেতে প্লেনে 8 ঘন্টা লাগে। প্রশান্তর এই পার থেকে ওই পার যেতে 8 ঘন্টা প্লেনে লাগে। এত বড় দুইটা, বাকি 5টার কথা বললামই না। মধুর মতো যদি মিষ্টি হয়, হ্যাঁ, আর ওই ঠোঁটটাই যদি এতটুকু একটা ঠোঁটের ভিতরে পুরা লাগে, তাহলে তোরটা কেমন হবে একটু ভাবো। মনে হয় কিস দিব না, ঠিক না? না না, কয়ে দিমু। যারা সারা দিনে 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, ওরা বুঝি এই ঠোঁট পাইলে পা। আমি তো চিন্তা করতেছি মাথা নষ্ট হয়ে যায় কিনা, কিন্তু জান্নাতে তো পাগল হওয়া নাই। ওরা তো সারা দিনে 10 বার চুমা দেয় মোবাইলে টাচ করে। ল্যাংটা স্যাংটা, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল, ঠিক না? অর্থকি নর্তকি, ঠিক না? হ্যাঁ, দেখা মাথা নষ্ট। কি করবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোন নাচে কোথায় জানে না, তো মোবাইলে টাচ করে স্বাদ মিটায়। এরা বুঝি ওই হুরের ঠোঁট পাইলে ছাড়বো। হুজুরই তো ছাড়বো না 40 বছরের আগে। Ad-Din TV, committed to the publishing Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi alladhi khalaqa al-khalaiqa bi iradatihi wa daha al-arda bi mashiyatihi wa rafa'a as-samaa bi ghayri amadin bi qudratihi. Al-ahad as-samad الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال صلى الله عليه وسلم من أحب العلم والعلماء فله الجنة
أو كما قال عليه الصلاة والسلام দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, রাত অবধি এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, কোরআন হাত বিশেষ করে যুবকরা, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো বা যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শোনো। হবে কি? আল্লাহর ঘোষণা লাআল্লাকুম তুরহামুন। বাংলায় একটা প্রচলিত কথা আছে, পরশ পাথরের ছোঁয়া লাগলে নাকি সোনা রূপা লোহাও সোনা হয়, কিন্তু এটা আসলে প্রচলিত কথা, বাস্তব না। এরকম কোনো পাথর নাই দুনিয়াতে। যদি থাকতো তাহলে দুনিয়ার কোথাও না কোথাও এটার অস্তিত্ব থাকতো, কিন্তু এটার অস্তিত্ব দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই। যে পাথরের ছোঁয়া লাগলে সোনা হবে, কিন্তু হ্যাঁ একটা পরশ আছে, যদি ছোঁয়া লাগে তাহলে সোনা হয়ে যায়। সেটা হলো আল্লাহর রহমতের ছোঁয়া। রহমতের ছোঁয়া যদি আমাদের উপরে না লাগতো তাহলে আমরা কোনোদিন মানুষ হতে পারতাম না, শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় হতো না। বোঝা গেল আমাদের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে, বিদায় আমরা সৃষ্টি সেরা মানুষ। বড় জোর গলায় কেন কোরআনে হাত রাখো বলতে পারি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সৃষ্টি সেরা। আর এটা এই জন্যই সম্ভব কেননা আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে। কি লাগছে? আর ছোট্ট এটো রহমত ছাড়া কিন্তু চলবে না। যদি চলতো তাহলে দুজাহানের বাদশাহ, কিয়ামতের দিনের রাজা, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। বরং এটা বললেও ভুল হবে না, নবীদের নবুয়ত, রসুলদের রেসালাত ওই পর্যন্ত পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের স্বীকৃতি না দিছে। নাইলে কোরআন কেন বলতো লা তুমিনুন্না বি, লা তুমিনুন্না বি, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে আমার বন্ধুর উপরে। উনি কোনোদিন বলতেন না ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি। বুখারীতে আছে, উনি চিৎকার দিয়ে বলতেছে আল্লাহর রহমত ছাড়া আমারও চলবে না, আমিও রহমত চাই। এত বড় ব্যক্তিত্বের যখন রহমত ছাড়া চলবে না, আপনার আমার চলবে কোথেকে? এই জন্য আল্লাহর রহমত ছাড়া চলবে না।
না এখানে চলবে না ওইখানে চলবে। যদি চলতো তাইলে কেউ নিজের বাড়ি উঠায়া দেয় না, বরং দুনিয়ার মানুষ যত বেশি উন্নত হয় তত উন্নত জায়গায় যায়। নিজের বাড়িটা তো কাউকে দেয় না, দেয়ই না, বরং যত উন্নত হয়, মনে হয় হুজুরে বোঝা নাই, যত উন্নত হয় তত উন্নত জায়গায় যায় বাড়ি বাঁধে। কিন্তু আল্লাহর ঘরটা এই এরশাদ নগরে কেন দিল? এখন না এরশাদ নগর চকচকে, ঠিক না? 20 বছর আগে কেমন ছিল? কেন তেজগাঁয় বস্তিতে দিলেন? বলেন, আমারে যুক্তি দিয়ে বোঝান। কেন বস্তিতে দিলেন? আল্লাহর চেয়ে উন্নত কেউ আছে নাকি? সবাই তো আল্লাহর থেকে নিয়ে রতন, ঠিক না? রতন বোঝেন? মনে হয় বোঝেন না বাংলা শব্দ। সবাই আল্লাহর থেকে নিয়ে কি রতন। যত রতন দেখেন সব আল্লাহর কাছ থেকে নিয়ে রতন। এই জন্যই তো আল্লাহ বলছে, তোরা ভিক্ষুক, আনতুমুল ফুকারা। আল্লাহর কাছ থেকে নিয়ে যখন রতন হতে দেরি, গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নাই, গুলশানে বাড়ি কিনতে দেরি করে নাই, আরেকটু রতন হইলে ইংল্যান্ডে বাড়ি কিনতে দেরি করে না, কানাডায় বাড়ি বানাইতে দেরি করে না, উন্নত সোসাইটি তালাশ করতে দেরি করে না। তা আল্লাহ কেন ঘরটা বস্তিতে দিল? নিজের ঘর তো কেউ দেয় না। আর উন্নত হলে উন্নত এলাকা ছাড়া পাও রাখে না। ঢাকা শহরটা বললো তো এইভাবেই, খালি তো দেখছিলাম, খালি দেখছিলাম না। মানবে না হুজুররা, যখন এয়ারপোর্ট হয় না তখন এইখান দিয়ে হাইটা যেতে হইতো জয়দেবপুরে। আমি নিজে গেছি হাইটা। তো রতন হইতে দেরি, উন্নত জায়গায় যাইতে দেরি করে না। কেন ঘরটা দিল? চরের ভিতরে কেন দিল? পাহাড়ের উপরে কেন দিল? জঙ্গলে কেন দিল? অজয় পাড়াগায় কেন দিল? বস্তিতে কেন দিল? নিম্ন এলাকায় কেন দিল? কেন আল্লাহ জানে রহমত ছাড়া এদের চলবে না। বিদায় ঘরটা দিয়া দেই, দোয়াটাও লাগায় দিছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। পা দিতে দেরি, রহমত মিলতে দেরি হবে না। কেননা রহমত ছাড়া এখানে চলবে না। এই জন্য ঘরটা দিছিলেন। কিন্তু আফসোস, দিলে কি হবে? 90 ভাগই তো বোঝে নাই কেন দিল। যদি বসতো সারাদিন মসজিদে পড়ে থাকতো, মসজিদ চিৎকার দিত না, চিৎকার। আজকে মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই, জমিন চিৎকার দিতেছে নামাজি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, পরশ পাথর তো নাই, কিন্তু একটা আছে পরশ, যেটার নাম রহমত। ছোঁয়া লাগতে দেরি, শোনা হইতে দেরি হয় না। সৃষ্টির ভিতরে মানুষ শোনা, রহমতের ছোঁয়া লাগছে। দ্বিতীয় রহমতের ছোঁয়া লাগছে, মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি। রহমতের ছোঁয়া না লাগলে মুসলমানের ঘরে আসা হতো না। তাইলে আমরাও নিতের হাতের বানানো গুলাই পূজা করতাম। নাইলে আমাদের চেয়ে বড় শিক্ষিত আছে, দীক্ষিত আছে, জ্ঞানী আছে, গুণী আছে, যারা আমাদেরকে পাত্তাই দেয় না। বরং আরো শুনলে, নাম শুনলে অ্যালার্জি উঠে। হুজুর শুনলেই কি উঠে? অ্যালার্জি উঠে। কোনো মেডিসিনে ভালো হয় না। ওর অ্যালার্জি উঠানোর লেগে বেশি কিছু লাগবে না,
একজন হুজুর নেও, বাইর করে আয়না আরেকজন দাও, ও সারাদিন হুজুর দেখতে থাকবে আর অ্যালার্জি বাড়তে থাকবে, কোনো মেডিসিনে ভালো হবে না। অথচ ও আল্লাহকে চিনে না, যে ওকে অস্তিত্ব দিল, যে 24 ঘন্টা ওর উপরে বাজেট ব্যয় করে। আমাদের উপরে 24 ঘন্টা আল্লাহ বাজেট ব্যয় করে। বাজেট নাই তো পানির বোতল নাইলে দেখাই দাম, পানিও তো রাখে না। এটার দাম কত? হ্যাঁ, কয় লিটার? 1 লিটারের দাম কত? হ্যাঁ, আচ্ছা 30 টাকায় মেনে নিলাম। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি কয় টাকা দিতে হতো? পানির দামে 550-কে 30 দিয়ে গুণ দেন, গুণ দেন। মোবাইল তো সবার যাবে, দেন না? 550-কে 30 দিয়ে গুণ দিয়ে দেখো, দাও না? কত? 16,000। ডেলি 16,500 টাকা দিতে হতো অক্সিজেনের জন্য। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন হতো। যুবক, রঙে আসো, তাই না? চুল যেমন মনে চায় তেমন কাটো, ঠিক না? বারবার শেখ খাওয়ার পরেও 14 তারিখ উদযাপন করো, ঠিক না? একটাও তো বলতে পারবে না এই পর্যন্ত যে ফুল দিয়া, হোটেলে খাওয়ায়া, পার্সেল দিয়া লেখা লইতে পারছে কিনা I.ইউ। একটাও তো লেখা লইতে পারে না, চেহারাই বলে শেখ খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমি বলিও না খালিও না একবারে। আমি তো হাত ধরে দাঁড় করায় বলে দিব যে ও কয়বার শেখ খাইছে। রঙে অক্সিজেন পানির দামে কিনলে ডেলি 16,500 টাকা দিতে হতো। এটা কি বাজেট না? যদি কিডনি ডায়ালিসিসের টাকা ডেলি দিতে হতো তাইলে 3,000 টাকাও যদি পার ডায়ালিসিস হতো তো ডেলি 1,08,000 টাকা দিতে হতো। 36 বার কিডনি ডায়ালিসিস হয়। যদি শ্বাসের বিল দিতে হতো ডেলি, শ্বাস প্রশ্বাসের বিল 1 পয়সা, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কেননা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 24 ঘন্টায়। বাকিটা বললাম না, কইলা আসছি, এখন আর বললাম না। ওটা বলার মৌকা ছিল, এই জন্য বলছিলাম। 1600 টাকা বিল দিতে হতো। লোকমা মুখের কাছে নিতে দেরি না, জ্ঞান শুইয়া বলতে দেরি করে না যে এটা মুখে যাওয়ার যোগ্য। এটা যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হতো তাহলে বোঝা যেত ডেলি গ্রান শোনার জন্য কয় টাকা দিতে হয়। এটাও বাজেট। অথচ ও আল্লাহকে চিনে না। রহমতের ছোঁয়া লাগছে দেখা আমরা মুসলমানের ঘরে, নাইলে বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, বিদ্যার পাহাড় থাকতো, হতে পারতো, বিজ্ঞানীও হতে পারতো, কিন্তু সবচেয়ে বড় অন্ধ হতো নিজের সত্তাকে চিনে না, আল্লাহকে চিনে না। সবচেয়ে বড় অন্ধ কে আছে যে আল্লাহকে চিনে না? আজকে আমরা যে চিনি, রহমতের ছোঁয়া লাগায় সোনা বানায় দিছে। সোনা হইলে কি হবে? ইসলামের ছাপ তো নাই। রহমতের ছোঁয়া লাগায় তো সোনার ফ্যাক্টরিতে, সোনার খনিতে রেখা দিল, কিন্তু ইসলামের ছাপ তো নাই। রাত তো হয়ে যাবে বললে হুজুররা।
এমনি খালি জান্ডা উড়ে আলাইবেন। শতকরা ৯৯% ইসলামের ছোঁয়া নাই, ইসলামের কোনো রং নাই, না যুবকের ভিতরে আছে, না বৃদ্ধের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে। সারা দিন আল্লাহটা বক্ষণ করে। এইখানে মাদ্রাসার ছেলে ছাড়া কে আছে ডেলি 200 বার আল্লাহ বলে? একজনও 200 বার আল্লাহ বলে। আমি তো 2-4টা দেখাইলাম যে বাজেট ব্যয় করে সারা দিন, এটা পুরা খোলা ফেলতে পারি আমি, সময় নাই, অবেলা চলে আসছি, নাইলে পুরা বডি খুইলা একটা একটা প্রযুক্তির সাথে মিলায় দেখায়া প্রমাণ করতে পারি যে ডেলি তোমার পিছে আল্লাহ কোটি টাকা ব্যয় করে, কোটি টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে। যুবক, তোমার যৌবন কোথাও পাওয়া যায় কিনতে? না কলিকাতা হারবালে, না মডার্নে, না আমেরিকান, না চাইনিজ। কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? মুসলমান বানাইলেন রহমতের ছোঁয়া দিয়া। আফসোস তো এইখানে ইসলামের ছাপ নাই। রহমতের ছোঁয়া যদি না লাগতো, তৃতীয় তাইলে উম্মতে মোহাম্মদী হইতে পারতাম না। আর উম্মতে মোহাম্মদী হওয়া কত বড় সোনা! যদি এটা সবচেয়ে বড় ভাগ্য না হইতো, তাইলে মুসা আলাইহিস সালাম কেন করতেন তারাদাত তাওরাত? তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে উম্মত বানায়া দেন। পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মোহাম্মদীর গান শুনতে দেরি করি না। সব পৃষ্ঠাই খালি উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদী। দরকার নাই উম্মতি বানায়া দেন। নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছে। যুবক, একটু বোঝো ওই রসুলের আদর্শ কতটুকু। ওই রসুল বলছে 14 তারিখ উদযাপন করতে, হ্যাঁ না দুনিয়াতেই সব শেষ? কেউ কেউ বলে না চিতাতে সব শেষ? তোমরাও কি বলো দুনিয়াতে সব শেষ? হ্যাঁ হ্যাঁ। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, জান্নাত ভুলে গেলা? জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হুজুরগুই বিশ্বাস হয় না, তোমার উপর থেকে হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য, না ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্যই বললাম 14 তারিখ একটু পর ভিডিও কল আসবে, হাসি দিয়ে তোমাকে পাগল করবে আর ডাকবে তাআল ইলাইয়া, আমার কাছে আয়। দেখা যাক কেমন ডিজাইন বানাইছে আল্লাহ মাটি দিয়ে। না তোমার চেয়ে বেশি তো মাদ্রাসার ছাত্রকে দিলে লাগবে। আবার কি কাহিনী ঘটায় ফেলায় কে জানে। হ্যাঁ, শীতের দিন না হইলে খুলা বলতাম আর কি। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার ছড়াবে। অনেক সময় পায়ের কালার দেখে বোঝা যায় শরীরের কালার কিরম হবে। এই জন্যই শরীয়ত বলছে পাও মোজা পড়ো, হাত মোজা পড়ো। তোর হাত পায়ের কালার দেখা কেউ ফুল লইয়া পিছে পিছে দৌড়াইতেও পারে, আবার কোন যুবক বিষের বোতল লইয়া ডক 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 করে মারতেও পারে। যে হাত পাও এত সুন্দর, বডি জানি কেমন সুন্দর, ঠিক না? হ্যাঁ,
এই জন্য আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুললে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। দাঁতের আলো বলছে দাঁত কেমন ফকফকে, বলছে জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, যদি আজকে একটা হাসি দেয় তো এই দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। থুতুর বর্ণনা দিছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? আমি দুটা সমুদ্রের কথা বলতেছি। আটলান্টিকের এই পার থেকে ওই পার যেতে প্লেনে 8 ঘন্টা লাগে, প্রশান্তর এই পার থেকে ওই পার যেতে 8 ঘন্টা প্লেনে লাগে। এত বড় দুইটা, বাকি 5টার কথা বললামই না। মধুর মতো যদি মিষ্টি হয়, হ্যাঁ, আর ওই ঠোঁটটাই যদি এতটুকু একটা ঠোঁটের ভিতরে পুরা লাগে, তাহলে তোরটা কেমন হবে একটু ভাবো। মনে হয় কিস দিব না, ঠিক না? না না, কয়ে দিমু। যারা সারা দিনে 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, ওরা বুঝি এই ঠোঁট পাইলে পা। আমি তো চিন্তা করতেছি মাথা নষ্ট হয়ে যায় কিনা, কিন্তু জান্নাতে তো পাগল হওয়া নাই। ওরা তো সারা দিনে 10 বার চুমা দেয় মোবাইলে টাচ করে। ল্যাংটা স্যাংটা, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল, ঠিক না? অর্থকি নর্তকি, ঠিক না? হ্যাঁ, দেখা মাথা নষ্ট। কি করবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোন নাচে কোথায় জানে না, তো মোবাইলে টাচ করে স্বাদ মিটায়। এরা বুঝি ওই হুরের ঠোঁট পাইলে ছাড়বো। ওই জন্যই তো ছাড়বো না 40 বছরের আগে। যতই বুজুর্গ দেখো 40 বছর লাগায় রাখবে। 40 বছর মানে হবে 40 সেকেন্ডের মতো। তারপরে গালে চিমটি দিয়ে কইব খালি ঠোঁট, আর কাহিনী নাই কিছু। আল্লাহ কি বানায় রাখে নাই? এই জন্যই তো বলি উম্মতে মুহাম্মাদি বানাইছিল তোমারে ছোঁয়া দিয়া। জান্নাতের 2টা মজা কি জানো? বলবো? একটা মজা হলো জান্নাতের মনে যা চাবে তা মিলবে। জান্নাতের দ্বিতীয় মজা, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে সারা দিনে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? দেখায় না? বেশি দেখলে কি দেখায়? কিন্তু লাগছে তো চোখে, ঠিক না? না লাগে নাই? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আছে আছে, এখানে শ্রমিক আছে, চোখে লাগে, হোটেলের সামনে দিয়া যায়, গ্রিল লটকানো আছে, চোখে লাগে, কিন্তু খাইতে গেলে দেখা যায় সংসার চলবে কি দিয়া, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, ওটা আল্লাহ লুকায় রাখবে, মাঝে মাঝে বাইর করে তোমার আমার চোখে দাদা লাগায় দিবে। মাঝে মাঝে বাইর করবে, বাইর করে সামনে ছেড়া দিবে, তুমি আক করে চেয়ে থাকবা ওই ব্যক্তির মতো যে সর্বশেষ জান্নাতে যাবে। ও হুর দেখা 30,000 বছর খালি তাকায় থাকবে। পরে হুর আইসা ওর হুশ ফিরাবে, গালে চিমটি দিয়া কইব খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরায় বেউকুফ। এরকম মাঝে মাঝে এক একটা বাইর করবে আল্লাহ লুকানোর থিকা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, উখফিয়া লুকায় রাখবে,
আর বাইর করে তোমাকে দাদা লাগায় দিবে, তাক লাগায় দিবে, টাস্কি লাগায় দিবে। এটা কি? এতদিন দেখলাম কুন্ডি, আর এটা আবার কি? তো আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়া বলবে, কোরআন পড়িস নাই? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, এটাই তোর জন্য লুকায় রাখছিলাম। ল দেখ ডিজাইন কিরকম। এই জন্যই তো আমি বলি, দুনিয়ার মা বোনরা যদি জান্নাত জানতো, কসম খোদা, আমার ঘরেরটাও যদি জানতো, তাহলে 4 জোড়ার বেশি কাপড় কারোবারে হতো না। 3 মাসে 1 জোড়া, 3 4 12, 4 জোড়ার বেশি হতো না। যুবকরা যদি জান্নাত জানতো, কসম খোদা, ওরা ইয়াবাহা খায়া কোনোদিন জুমতো না, ডাইল খায়া কোনোদিন ডলতো না। ও জুমতো, ডলতো। কেউ যদি জিজ্ঞাসা জুমোস কেন, ডোলস কেন, কয় জান্নাত তো দেখা যায়, কবে যাব? কসম খোদা, আমার কাছে কিতাব আছে, সত্য কাহিনী আছে। যুবক যদি জান্নাত চিনত, দুনিয়ার দিকে চোখ উঠে দেখতো না। 14 তারিখ কি এবারও প্রস্তুতি নিতেছ, ঠিক না? হ্যাঁ, পাক্কা করবা না? সত্য? তাইলে স্বাদ মিটাইলে মিটাইতে পারো, কিন্তু ওইখানে খবর আছে। আর যদি ওইখানে মিটাইতে চাও, আজকে তওবা করো। করবা? কে কে তওবা করবা যে 14 তারিখ? পুরারা উঠাইছে কি লেগা? এরাও কি ফুল কিনবো নাকি 14 তারিখে? হ্যাঁ, কিনলেও কিনতে পারে, কিনলেও কিনতে পারে। কেন জানেন? যার কাছে বয়স দেয়া দিল পুরাটাই, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে। এখন যদি ফুল টুল দিয়া কোনো মতে সাইজ করা যায়, এই জন্য হলো কিনলেও কিনতে পারে। পাক্কা তো? বিদায় শেষ জায়গায় চলে আসছি রহমতের ছোঁয়া দিয়া। আল্লাহ আমাদেরকে 3 রত্ন দিছিলেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী। আল্লাহর করণীয় শেষ, এখন আমার 3টা করণীয়। পারবা? যুবকরা কি বলে, পারবা? পাক্কা তো? ডেলি 2 বেলা তওবা করো, ঘুমানোর সময় আর ঘুমের থেকে ওইটা। সারাদিন কি করো এটা আমার বিষয় না, কেননা আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমার জন্য চৌকিদার রাখা আছে 3 ধরনের, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 24 ঘন্টার কর্ম ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারাদিনের কথা 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতেছো, মনের ভিতরে কি গাইতেছো, কি ভাবতেছো, ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমার এটা নিয়ে ভাবারই দরকার নাই। সারাদিন কি করলাম, আমি তোমার পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় শুধু তওবা করে ঘুমাও। হাত দুটা উঠাও, কেননা সকালে উঠলে সকাল হবে, নাইলে পরকাল হবে। উঠলে সকাল, না উঠলে বিদায়। তুমি বুদ্ধির পরিচয় দাও, আগেই হাত উঠায় তওবা করো। ঘুমের থেকে উঠে আবার তওবা করো। এটা ভাইবা যে আজকে সূর্য ডুবা আমি নাও দেখতে পারি। এই রাস্তা এই পর্যন্ত বহুত প্রমাণ দিছে। সাইজা গাইজা ডিজিটাল ঘোড়ায় বৈশা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে অফিসের দিকে চলছিল, কিন্তু অফিস পর্যন্ত পৌঁছতেও পারে নাই। ঘন্টার ভিতরে বাড়িতে খবর চলে গেছে, লাশ আসতেছে। হতে পারে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো।
এই জন্য ঘুমের থেকে উঠা তওবা করো। পারবা? হ্যাঁ? না অতীতের মতো ইনশাআল্লাহ, না কোন ইনশাআল্লাহ? অতীত অনেকবার ইনশাআল্লাহ বলছি কিন্তু করি নাই। আজকের ইনশাআল্লাহ কি এরকম? হ্যাঁ, কি বলে এরকম? পাক্কা ইনশাআল্লাহ তো ডেলি 2 বার তওবা করব। এই উম্মতের জন্য সুযোগ দিছেন, এই জন্য বললাম, নাইলে বলতাম না। যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ ডেলি গুনাহ করব, ডেলি তওবা করব, আল্লাহ রসুল আমাদেরকে শোনায় দিয়ে গেছেন, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা আমাদেরকে শোনায় দিয়ে গেছেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি তুই ৭০ বারও ডেলি তওবা করস আর ভাঙ্গস তাতেও অসুবিধা নাই, করতে থাক তওবা। শর্ট করে বললাম হাদিসকে। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা নিব আর একটা চুমা দিয়ে রাখবো। এখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না, চেহারায় বলে। কবে চুমা দিছে কোরআনটাকে বলতে পারবে না, যুবকও বলতে পারবে না কবে কোরআনটাকে নিয়ে একটা চুমা দিছে। অথচ এটা আল্লাহর কালাম। কোরআন চুমা দাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ তোমাকে কিনা নিবে জান্নাত দিয়া, জান্নাত যেটার একটু টাচ দিছিলাম তোমাকে, সব মিলবে, সব আছে জান্নাতে। পারবা ডেলি কোরআনকে একবার চুমা দিতে? পারবেন আপনারা কোরআনকে একবার চুমা দিতে? ডেলি একবার কোরআনটাকে চুমা দেন, নাইলে কোরআন বিরুদ্ধে চলে গেলে, বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন, আল্লাহর রসুল 3 বার কিয়ামতের মাঠে সিজদায় পড়বে, বড় বড় সংখ্যা দোজখ থেকে বাহির করে নিয়ে আসবে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু আর কেউ বাকি? বলছে কেউ বাকি নাই। বলছে তাইলে চোখে পানি কেন? বলে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারতেছি না। যুবক, কোরআনটাকে চুমা দাও, কোরআন তোমার বিরুদ্ধে যাবে না। আর যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আর বাহির করার সুযোগ হবে না। বুখারীতে আছে ইল্লা হাদাসাহুল কোরআন, বাবুল কোরআনের ভিতরে এই হাদিস নকল আছে। কোরআনটাকে চুমা দিই, পারবেন? হ্যাঁ, পাক্কা? কে কে কালকের থেকে 24 ঘন্টা একবার কোরআন নিব আর একটা মহব্বতের চুমা দিয়ে রেখা দিব? পাক্কা তো? শেষ শেষ। তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটাকে ভরা দেই, আল্লাহর ঘরটাকে কি আরে ভরা দেওয়া বোঝেন? আজকে থেকে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়ি, আজকের থেকে নামাজ ধরি, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়ি। হ্যাঁ হ্যাঁ, একটা হাদিস দিয়ে শেষ করতেছি। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, দুজাহানের বাদশাহ বলছেন, সৃষ্টির সর্দার বলছেন, নবীদের রসুলদের ইমাম বলছেন, ইমামের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বইলা সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ, আমরা দিলে কি হবে? তোমরা সার্টিফিকেট দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। হ্যাঁ হ্যাঁ, রহমত তো মিলবে, মিলবেই, জান্নাতও মিলবে। এই জন্য আজকের থেকে মসজিদটা ভরা দিব। পারবো? কে কে পারবেন দেখি? নামান নামান। বিশেষ করে আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি, তোমরা একটা জাদু দেখায়া দুনিয়াকে তাক লাগায় দিছো।
তোমাদের আলোচনা পেন্টাগনও এখন হয়, তোমরা পেন্টাগন চিনবা না, সবাই চিনবা না পেন্টাগন কাকে বলে। তোমরা 5 তারিখে দুনিয়াকে তাক লাগাইয়া দিছ না, লাগাও নাই? তোমরা দুনিয়ারে তাক লাগাইয়া দিছ, কিন্তু আমি তো মৌত পর্যন্ত দুঃখে থাকবো, কেননা আমি স্বাধীনতা দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, প্রত্যেকে দেখবো। আমি তো ছিলাম আকাশে, কেননা 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায়। আমি ক্যানাডায় সকালে নামছি, তোমাদের এখানে রাত্র হয়েছে, আমি নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ইচ্ছা করলে তোমরা আমারে চার্জ করতেও পারো, কিন্তু আপনি তো স্বাধীনতার সময় ছিলেনই না, ঠিক না? আসলেই ছিলাম না, ভাবতেও পারতেছিলাম না, দোয়া তো করতেছিলাম, কেননা 5-6 দিন বাড়ির লোকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, না নেট ছিল না ডাইরেক্ট কল ছিল, পাগলের মতো ছিলাম। বাচ্চা কাচ্চার কি অবস্থা, দেশের কি অবস্থা। তো তোমরা একটা জাদু দেখায় দুনিয়াকে তাক লাগায় দিছ। তোমাদের আলোচনা পেন্টাগনে হয়, ওই দিন থেকে আমার দিলে গাইথা গেছে যে আমার জাতির যুবকরা যদি চায় তো আল্লাহর জন্য এই কথাটা, শব্দটা শোভনীয় না যে তোমরা আল্লাহকে তাক লাগায়া দিবে, বরং এটা আমি হাদিসের আলোকে বলতে পারি, আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে প্রশংসা করবে, গৌরব করবে, শুধু প্রশংসা না, ইউবাহি বিহিমুল মালাইকা, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। তোমরা যদি মসজিদ বড়া দাও তো তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। হ্যাঁ, এই জন্যই তো যুবক যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কি করতেছে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু বিআজলি। দেখেন না, লজ্জাপতির মতো গুটায় আপনার পায়ে দিয়া দিছে। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। পারবা? পারবা যুবক তোমরা? হ্যাঁ পারবা? আরে ফেরেশতাদেরকে তাক লাগায় দাও, কি মানুষকে তাক লাগাইলা? এখন ফেরেশতাদেরকে তাক লাগাও, আল্লাহ তোমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, এতটুকু অবশ্যই চাবো। এই রাত অবধি বসে আছে আপনার ভালোবাসাই তো, আপনার হাবিবের ভালোবাসাই তো। এটা কি উসিলা বানাইলাম? আপনি তো হুকুম দিলেন অবতাগু ইলাইহিল ওসিলা। বিদায় আজকে আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, এর উস্তাদদেরকে কবুল করেন। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আজকে এই টঙ্গীর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, এই লাল সবুজের প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আজকে পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন, মা বোনদেরকেও কবুল করেন। আল্লাহ আমার সমাজের যুবকদের যোগ্যতাকে আপনার ঘর ভরার পিছনে লাগায় দেন। ওদেরকে এক কাজে ব্যবহার করা দুনিয়াকে তাক লাগায় দিলেন, নিজের ঘরটাকে ভরার জন্য ওদেরকে ব্যবহার করা ফেরেশতাদেরকে তাক লাগায় দেন। হায় আল্লাহ, আজকে খালি হাতে ফেরত দিয়েন না। আমার যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আল্লাহ মাদ্রাসার যদি কোনো প্রয়োজন থেকে থাকে, বিশেষ করে যদি জাগার প্রয়োজন থেকে থাকে, তো কুদরত দ্বারা একটা জাগার ব্যবস্থা করে দেন। মালিক একটা জাগার ব্যবস্থা করে দেন।
আরো যদি প্রয়োজন থাকে, আমাদের পরে তো উম্মত নাই, বন্ধুর পরে তো কোনো নবী নাই, ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য? ভান্ডারই তো ভান্ডার আপনার কাছে। সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় যতটুকু পানি লেগে সমুদ্রে কমে, আপনার ভান্ডারে বলে এতটুকু কমে না। আপনি তো নিজেই বলছেন লা ইয়ানকুস মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। তাইলে আমাদেরকে মানুষের কাছে হাত পাততে দিবেন কেন? ভান্ডার দিয়া দেন না উঠায়া, মাদ্রাসার প্রয়োজনকে মিটায়া দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাটাকে বাস্তবিক আয় আল্লাহ প্রত্যেকটা ছেলেকে মডেল বানায় দেন, সুন্নতের মডেল বানায় দেন। দারুস সুন্নাহ যখন সুন্নতের মডেল বানায় দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। বিশেষ করে আয় আল্লাহ, বিশেষ করে যেই ছেলেরা এখনো হাসপাতালে কাতরাইতেছে, যে ছাত্ররা এখনো হাসপাতালে কাতরাইতেছে, কুদরত দ্বারা ওদেরকে শেফা দিয়া দেন। যারা চক্ষু হারায় ফেলছে ওদেরকে দৃষ্টি ফিরায় দেন। জটিল রোগে যারা আক্রান্ত শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। চাই হার্ট হোক, চাই কিডনি হোক, চাই লিভার হোক, চাই ব্রেন স্ট্রোক হোক, চাই ডায়াবেটিস হোক, চাই ক্যান্সার হোক, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করে দেন। শুধু এই টঙ্গীর মাটি না বা এই এলাকার মাটি না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যেখানেই ঘুমায়া থাকুক না কেন, মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। চতুর্দিক থেকে চক্ষু উঠা আছে, আল্লাহ আমাদের দেশটাকে বদরের নজরে বদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ শকুনের চোখ থাবা থেকে হেফাজত করেন। ফিলিস্তিনকে চিরদিনের জন্য জয় যুক্ত নসিব করেন, জয় যুক্ত করে দেন। রমজান আসতেছে, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ রিজিকের পেরেশানি যদি কারো থেকে থাকে, আল্লাহ রমজান আসার আগেই সুব্যবস্থা করে দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।